ভারতের পশ্চিমবঙ্গ দুর্গাপূজার রঙে রঙিন চারদিক, ঢাকের আওয়াজে মুখর চারপাশ, আলো ঝলমলে পূজা মণ্ডপে মানুষের ঢল। কিন্তু এবারের এক মণ্ডপে দেখা গেল এমন এক দৃশ্য যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সেই মণ্ডপের কেন্দ্রে দেবী দুর্গা, তার পদতলে তিনটি মুখ, একজন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আরেকজন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস, আর দেবীর হাতে ধরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুন্ডু। এই দৃশ্যই যেন আগুন লাগিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছে এটা শিল্পের স্বাধীনতা, আবার কেউ বলছে ধর্মের আড়ালে রাজনৈতিক বিদ্বেষ। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও, কিন্তু তা ঘুরছে লাখো স্ক্রিনে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে শুরু করে আমেরিকার সংবাদ মাধ্যমেও এখন প্রশ্ন উঠেছে, কেন দেবীর পদতলে রাখা হলো ইউনুস, ট্রাম্প আর শাহবাজকে? কোন বার্তা দিতে চেয়েছেন এই শিল্পীরা, নাকি এর পেছনে আছে অন্য কোনো উদ্দেশ্য? স্থানটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের এক জেলা, যেখানে প্রতি বছর প্রতিযোগিতা হয় সবচেয়ে সৃজনশীল পূজা মণ্ডপ বানানোর। সেই প্রতিযোগিতার অংশ হিসাবে এক শিল্পী দল তৈরি করেছিল এই ব্যতিক্রমী মণ্ডপ। তাদের বক্তব্য ছিল, এই মণ্ডপের থিম অহংকারের পতন। অসুর রূপে যাদের দেখানো হয়েছে তারা কোনো ব্যক্তি নয়, বরং প্রতীক, ক্ষমতা, অর্থ আর অহংকারের প্রতীক। কিন্তু মানুষ তো প্রতীক নয়, চেনে মুখ, মনে রাখে নাম। আর যখন সেই মুখগুলো হয় বিশ্বের আলোচিত ব্যক্তিত্বদের, তখন বিতর্ক হবেই না কেন? বাংলাদেশে খবর পৌঁছাতে ফেসবুক, এক্স, ইউটিউব জুড়ে শুরু হলো ঝড়। অনেকে প্রশ্ন তুলছে, একজন নোবেলজয়ী ব্যক্তিত্বকে এমনভাবে উপস্থাপন, এটা কি সত্যি শিল্পের স্বাধীনতা? ইউনুসের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ধর্মীয় উৎসবে কোনো ব্যক্তিকে অপমান করা দুঃখজনক। মানবাধিকার সংগঠনগুলো ভারতের কাছে প্রতিবাদও জানিয়েছে। অন্যদিকে ভারতের প্রশাসন জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কারো ধর্মীয় বা ব্যক্তিগত অনুভূতিতে আঘাত লাগে, ব্যবস্থা নেওয়া হবে। তবে মণ্ডপ নির্মাতারা দাবি করছে, আমরা কারো নাম করে কিছু করিনি। দুর্গা মায়ের কাছে অহংকারের কোনো স্থান নেই, এই বার্তাই দিতে চেয়েছি। কিন্তু বিতর্ক এখানেই থেমে থাকেনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে নানা মত। কেউ বলছে শিল্পের আড়ালে রাজনীতি ঢুকে পড়েছে, আবার কেউ বলছে এই সাহসটাই শিল্পীর আসল শক্তি। অন্যদিকে পাকিস্তানেও শুরু হয়েছে আলোচনা। কিছু সংবাদ মাধ্যম বলছে ভারতে মুসলিম বিদ্বেষ বাড়ছে, দেবীর হাতে মুসলিম নেতার মুন্ডু তার প্রমাণ। ভারতীয়রা পাল্টা বলছে এটা ধর্মের বিরুদ্ধে নয়, বরং অহংকারের প্রতীকী পতন। তবু প্রশ্ন থেকেই যায়, শিল্পের স্বাধীনতা আর ব্যক্তিগত অপমানের সীমা কোথায়? একজন শিল্পী কি যে কোনো মুখ ব্যবহার করতে পারেন, নাকি কিছু নৈতিক সীমা থাকা উচিত? এই প্রশ্নের উত্তর এখনো কেউ দিতে পারেননি। কিন্তু এই ঘটনাটি প্রমাণ করেছে, একটি পূজা মণ্ডপের ভেতরে দাঁড়িয়েও বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দেয়া যায়। ঘটনার পর পশ্চিমবঙ্গের প্রশাসন নড়ে চড়ে বসেছে। বেশ কিছু জায়গায় নির্দেশ এসেছে, কোনো মণ্ডপে যেন আন্তর্জাতিক ব্যক্তিত্বদের মুখ ব্যবহার না করা হয়, কারণ পূজার উদ্দেশ্য আনন্দ, সেখানে যেন উত্তেজনার জন্ম না হয়। তবু মানুষের প্রশ্ন থামে না, যে মুখগুলো তোমরা বেছে নিলে তারা কি সত্যিই শুধু প্রতীক? এই প্রশ্নই এখন ঘুরছে কোটি মানুষের মনে। শেষ পর্যন্ত হয়তো মণ্ডপ ভাঙা হবে, কিন্তু এই বিতর্ক, এই আলোড়ন থেকে যাবে অনেক দিন। আর তাই অনেকে বলছেন, দুর্গার পদতলে পড়ে থাকা মুখগুলো হয়তো কাদামাটির, কিন্তু তা ছুঁয়ে গেছে বিশ্বের রাজনীতির স্নায়ুতে। আপনার মতে এটা কি শিল্পের সাহস, নাকি সীমালঙ্ঘন? মন্তব্যে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বলি বিশ্বের আলোচিত ঘটনাগুলো আপনাদের ভাষায়।